আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ কিংবা প্রবাসে থাকা সকল ব্যাংক গ্রাহকদের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আজকে হাজির হয়েছি। প্রিয় দর্শক, এস আলমের ব্যাংকে রাখা টাকা ফেরত চেয়ে অর্থমন্ত্রীর বাড়ির সামনে আমানতকারীদের ভিড়। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে একদম নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন, যাতে সবার আগে সবসময় আপনাদের মাঝে নিত্য নতুন সব খবর পৌঁছে যায়। একটি লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদেরকে নিত্য নতুন সব ভিডিও উপস্থাপন করতে উৎসাহ যোগায়। আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক। এস আলমের মালিকানায় থাকা 4 ব্যাংকের রাখা আমানতের টাকা ফেরত চেয়ে অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামের বাসভবনের সামনে বিক্ষোভ করেছে ভুক্তভোগী গ্রাহকরা। অন্তর্বর্তী সরকারের সময় এই 4টি মোট 5টি ব্যাংক একীভূত হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির নাম ধারণ করলেও প্রায় 75 লাখ আমানতকারীর অর্থ ফেরত নিয়ে অনিশ্চয়তা কাটেনি বলে দাবি করেন বিক্ষোভকারীরা। শুক্রবার জুমার নামাজ শেষ করে চট্টগ্রাম নগরের মেহেদীবাগে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসভবনের সামনে ব্যানার নিয়ে অবস্থান নেন গ্রাহকরা। পরে মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বের হয়ে তাদের সঙ্গে কথা বলেন। এক ভুক্তভোগী নারী এ সময় মন্ত্রীকে বলেন, ব্যাংকে টাকা রেখে এখন তারা মুনাফা তো দূরের কথা, আসল টাকাও পাচ্ছে না। আরেকজন মন্ত্রীর উদ্দেশ্যে বলেন, তারা কেবল নিজেদের প্রাপ্য টাকা ফেরত চান, নিজেদের হক চান। এ সময় অনেকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। আলোচনায় এক পর্যায়ে ভুক্তভোগীরা মন্ত্রীর হাতে একটি স্মারকলিপি তুলে দেন। এর আগে মানববন্ধনে তারা হুঁশিয়ারি দেন, অবিলম্বে দাবি না মানা হলে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর সব শাখা অবরুদ্ধ করে কার্যকর বন্ধ করে দেওয়া হবে। ধসে পড়া 5 ব্যাংকের মধ্যে 4টি ছিল চট্টগ্রাম ভিত্তিক বিতর্কিত শিল্প গ্রুপ এস আলম কর্ণধার সাইফুল আলম মাসুদের নিয়ন্ত্রণে। অপর ব্যাংক এক্সিম ব্যাংক ছিল ব্যাংক উদ্যোক্তা সংগঠন ব্যাংকের অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্সের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের। তারা দুইজনেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিল। সংশ্লিষ্ট ব্যাংক খাতগুলোকে নামে বেনামে তাদের শেয়ার ছিল বলে অভিযোগ আসে। গত বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট থেকে পাওনা নথি পর্যালোচনা করে দুর্নীতি দমন কমিশনের পরিচালক জানান, শুধু 4 ব্যাংক থেকে এস আলম গ্রুপ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান 1,78,000 কোটি টাকা লুটপাট করেছে। ইসলামী ব্যাংক থেকে 1,05,000 কোটি টাকা, গ্লোবাল ব্যাংক থেকে 13,000 কোটি টাকা, ফার্স্ট সিকিউরিটি থেকে 39,000 কোটি টাকা, ইউনিয়ন ব্যাংক থেকে 20,000 কোটি টাকা লুটপাটের প্রমাণ মিলেছে। এসব অভিযোগ তদন্তে টাস্ক ফোর্সের পাশাপাশি দুদকের একাধিক দল কাজ করছে। ক্ষমতার প্রভাব খাটিয়ে একের পর এক ব্যাংক নিয়ন্ত্রণে নেয় এস আলম গ্রুপ। পরে ঋণের নামে হাজার হাজার কোটি টাকা তুলে নেওয়ার মাধ্যমে দেশের আর্থিক খাতে ভঙ্গুর অবস্থায় ফেলে দেওয়া হয় বলে অভিযোগ করেছে। নতুন এই ব্যাংকের পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছিল 35,000 কোটি টাকা। এর মধ্যে সরকার দেবে 20,000 কোটি টাকা, আর আমানতকারীদের 15,000 কোটি টাকা আমানত শেয়ার রূপান্তর করার হবে বলে সিদ্ধান্ত হয়েছে। দীর্ঘদিন ধরে তারল্য সংকট, কর্মীদের বেতন নিয়ে হিমশিম খাচ্ছে ব্যাংকটি। একই সঙ্গে গ্রাহকরা টাকা তুলতে নানা সমস্যায় পড়ছেন। প্রিয় দর্শক, আপনাদের মতামতটি অবশ্যই জানিয়ে দেবেন।